ভাইয়ের নাম কি? মুনতাসির। একটা বিশ্বের ভৌগোলিক উপনাম সাধারণ জ্ঞান প্রশ্ন করা হবে। প্রশ্ন দুইটা একসাথে করব, যেহেতু দুইটাই একই জায়গায়, মানে আপনার জন্য আর একটু সহজ করে দিলাম। ইস্কা পার্শ্বের শহর কোথায় অবস্থিত, আর একটা হচ্ছে গগনচুম্বী কোথায় অবস্থিত, অট্টালিকা শহর কোথায় অবস্থিত? আচ্ছা, এটা নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। হ্যাঁ। আচ্ছা, তাহলে মানে আপনি একটা জানতেন, একটা জানা ছিল, আর যেহেতু আচ্ছা, তাহলে গগনচুম্বী অট্টালিকা শহর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। স্কাই পার্শ্বের শহর, এটাও নিউ ইয়র্ক। এখন এটা কিভাবে মনে রাখা যায়, মনে রাখার টেকনিক দিবেন যেন সবার মনে থাকে। আচ্ছা, দুইটা প্রশ্ন। গগনচুম্বী অট্টালিকা শহর, তো গগনচুম্বী অট্টালিকা শহর নিউ ইয়র্ক জানতাম, আর আপনি যেটা বলেন স্টার পার্শ্বের শহর, হ্যাঁ, স্কাই স্টার পার্শ্বের শহর নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। এখন দুইটা প্রশ্ন কিভাবে, মানে উত্তরটা সহজে মনে রাখবো? ওকে, তাহলে আপনি মুখস্থ করছেন, অনেকের মুখস্থ থাকে না। হ্যাঁ, এটা কিভাবে মনে রাখা যায়? গগন স্কাই আকাশ, আর স্টার পাশ আকাশ স্কাই। তো মানে যখন আকাশ ছুলেই সেটা গগন আকাশ, সেটা আমরা, আপনি বলতে চাচ্ছেন আকাশ ঠেকলেই নিউ ইয়র্ক। হ্যাঁ, কিভাবে? মানে এই গগন মানে গগন মানে আকাশ, আর স্কাই দিয়ে আমরা স্কাই মানে তো আকাশ। সো দুটাই আকাশ। সো আমরা সহজে যদি আকাশ ওয়ার্ডটা এইভাবে মনে রাখি, আকাশের সাথে লিংক করতে পারি, তাহলে আমরা নিউ ইয়র্ক, এটা মানে আকাশে ঠেকলেই নিউ ইয়র্ক। আকাশে ঠেকলেই নিউ ইয়র্ক। মানে যদি প্রশ্নের ভিতরে আকাশ উল্লেখ থাকে, হ্যাঁ, স্কাই মানে আকাশ, তাহলে তো নিউ ইয়র্ক। আর এখানে গগনচুম্বী লেখা আছে, গগন মানে আকাশ আমরা জানি, আর গগন ওয়ার্ডটাও আমরা জানলাম, যারা জানে না। হ্যাঁ, গগন মানে কিন্তু আকাশ। তো গগন মানে যে আকাশ, এটা আমরা জানলাম। মাঝখান থেকে আমরা আকাশে ঠেকলে নিউ ইয়র্ক, সেটাও জানলাম। তাহলে বিশ্বের ভৌগোলিক উপনাম সাধারণ জ্ঞান আমাদের দুইটা প্রশ্ন হয়ে গেল। আপনার উত্তরটা ভালো লাগছে, সুন্দর একটা টেকনিক আবিষ্কার করছেন, যেটা সবার উপকার হবে, আমার পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আমার মনে হয় যে আমার কাছে আর এসে আপনার চেয়ে আমার মনে হয় এসে আর বেশি ভালো কিছু আমি বানাতে পারবো না। হ্যাঁ, আর দর্শক যদি আরো আপনার চেয়ে আরো বেশি ভালো আইডিয়া বানাতে পারে, অবশ্যই কমেন্টসে জানাবেন। মানে যেভাবে মনে রাখতে পারলেই হয়। আমরা যদি এইভাবে হচ্ছে মনে রাখার একটা টেকনিক খুঁজে নিই, তাহলে আমাদের মুখস্থ উপর প্রেসারটা কম পড়বে। হ্যাঁ, কিন্তু ওয়ার্ডের ভিতর থেকে অ্যানসার, ওয়ার্ডের ভিতর থেকে আমরা যদি জিনিসগুলো বের করতে পারি, তাহলে ভালো হবে। এখন ওয়ার্ডের বাইরে গেলে একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য।